এত সেজেছি কেন? কোথায় গেলাম? কত রাতে গেলাম? কতক্ষণে ফিরলাম? সব বলবো, সব বলবো। তার আগে বলি নমস্কার, আমি দেবালি চ্যাটার্জি। আর কাল থেকেই শুরু হয়ে গেছে আমাদের বুড়াশিবতলার শতবর্ষে নানা রকম অনুষ্ঠান। হ্যাঁ, কাল সেখানেই আমার নাচের অনুষ্ঠান ছিল। একই সময়ের মধ্যে দুটো লুক, তার কারণ পাড়ায় এখন অনুষ্ঠান চলছে, প্রোগ্রাম চলছে। 26 তারিখ অব্দি প্রোগ্রাম চলবে। আর আজকে আমার ডান্স লুকটা তো তোমরা দেখলেই, ডান্সের ভিডিও পরে আপলোড করব। তার আগে এই রেডি হয়ে গেছি, জাস্ট আমি এমনি কিছু না, মানে মেকআপ টেকআপ তুলে একটা জামা পরে নিলাম। নতুন জামা নয়, এটা এমনি জামা। এবার যাবো তো, নাটকের আওয়াজ পাচ্ছ, নাটক শুরু হয়ে গেছে। বাঞ্ছারামের বাগান। আমরা এই রিসেন্টলি জাস্ট মা আমাকে বলেছিল কি যে বাঞ্ছারামের বাগান নাটকটা একটু চালা, মানে সিনেমাটা একটু চালা, একটু দেখি, কারণ ওটা আমাদের খুব আগেকার। তো আমরা রিসেন্টলি দেখেছি, তো দেখি চলো নাটকটা কেমন হচ্ছে। শুনেছি কি খুব ভালো হবে, তো চলো পাড়ায় যাওয়া যাক। নাটক সবেমাত্র হাফ, তখনই হঠাৎ দীপের ফোন। ওর খুব আর্জেন্টলি একটা ল্যাপটপের দরকার, জানো তো। কিছু কিছু জিনিস শখ পূরণের জন্য নয়, দরকারের জন্য। সঙ্গে সঙ্গেই বেরিয়ে যেতে হলো, কারণ ওর তো অনেক রকম মিটিং থাকে না। আর তারপর ওকে বাইরেও চলে যেতে হয়, কখন চলে যেতে হবে না হবে কাজের সূত্রে। তাই তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম ল্যাপটপ কিনতে রিলায়েন্স ডিজিটালে। ওখানকার হসপিটালিটি ভীষণ ভালো, সত্যি বলছি। এত সুন্দর মানুষ, যতক্ষণ ছিলাম ততক্ষণ ওরা পজিটিভনেস নিয়েই কাজ করেছে। গোটা স্টোর ফাঁকা, আমরা দুজন বেরোচ্ছি একটা ল্যাপটপ কিনে নিয়ে। গোটা স্টোর অলমোস্ট ফাঁকা গো। না না, দেখিনি বলবো না, কোনোদিন এর আগে দেখেছি। তবে একটা জিনিস অবাক করা, এত বড় টিভিটা দেখে না আমি ইমাজিন করছিলাম যদি একটা বাড়িতে থাকে। তারপর ভাবলাম না না, অহেতুক আবদার। দেখো, আধা শাটার নামিয়ে গেছে, আমরা নিচ থেকে আসছি, বৃষ্টিও পড়ছে গো। না, আজকে রাতে আমাদের প্ল্যানিং ছিল ঠাকুর দেখতে যাওয়ার, কিন্তু মোটেই আমি যাব না, কারণ অলমোস্ট এখন 11টা আর আমরা আজকে ডান্সের প্রোগ্রাম ছিল, এখন বৃষ্টি পড়ছে, কোনোভাবেই ঠাকুর দেখতে যাওয়া হবে না। কিনলো, নিজে ব্যবহার করবে, আমাকে ধরিয়ে দিচ্ছে, মামার বাড়ির আবদার। মা, এই ডানলপে দাঁড়িয়ে ভিডিও করলে আবার লোকজন দেখে।